নমস্কার, শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের দাদাভাইয়ের বায়না হয়েছে যে পিঠে খাবে, তাই ধান কুটে এনেছিল, বাড়ির নতুন ধান, এগুলো আতপ চাল আজকে ভিজিয়ে রেখেছি। এই আতপ চালের আমাদের এই গ্রামের দিকে এদিকে বলে ছাকা পিঠে, আপনারা অনেকেই বলেন পোয়া পিঠে, যারা যে নামে চেনেন। আজকে এই পিঠেটা বানাবো, তার জন্য এটা বেটে নিতে হবে। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন, আমি শিলনোড়ায় বেটে নেব। শিলনোড়ায় বাটা টেস্ট সম্পূর্ণ আলাদা। শিলনোড়ায় বেটে নেব যাচ্ছি। শিলনোড়াটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, জলটা ছেঁকে আমি নিয়ে নিচ্ছি। একটু হয়তো বাটতে সময় লাগবে, কিন্তু খেতে দারুণ লাগে। দেখুন একটু কিন্তু মিহি করেই আমি বেটে নিয়েছি। আর আতপ চাল বাটতে কিন্তু খুব একটা সময় লাগে না। দেখুন কতটা সুন্দর মিহি হয়েছে। দেখুন আমার বাটা হয়ে গেছে। আর দেখুন শিলনোড়ায় কতটা সুন্দর মিহিভাবে দেখুন বাটা হয়ে গেছে, খুব সুন্দর বাটা হয়েছে। দেখুন বেটে তো নিয়ে চলে এলাম। এখানে একটা জামবাটি নিয়েছি, জামবাটির মধ্যে আমি নিয়ে নেব। দেখুন এখানে আমি পরিমাণ অনুযায়ী আমি দিয়ে দেব লবণ। লবণটা দিয়ে দিলাম, এরপর আমি একটু মাখিয়ে নেব হাত দিয়ে। দেখুন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, আর লবণটা ভালো করে মিশে গেছে। এরপর এখানে আমি নিয়েছি নারকেল কুচি করে নিয়েছি, নারকেল কুচিটা আমি দিয়ে দিচ্ছি। নারকেল কুচিটা দিলে এত সুন্দর লাগে, মুখে পড়বে আর দারুণ লাগে খেতে। নারকেল কুচিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তোমার মাখানো দেখে আমার জিভে জল চলে আসছে এতক্ষণ থেকে। আগে হোক, তারপর তো খাবে। আরে যখন হবে তখন তো অনেক বাকি। এই তো মাখিয়ে নিলাম, রেডি হয়ে গেল। তার আগে থেকে তো জল চলে আসছে। দেখুন আপনাদের দাদাভাই একবারে জল চলে এসছে। দিয়ে দিচ্ছি পানমৌরি। পানমৌরিটাও আপনারা স্কিপ করে যেতে পারেন, আর যারা খেতে ভালোবাসেন তারা অবশ্যই তো দেবেন। আমিও খুব খেতে ভালোবাসি, আর মুখে পড়লে তো দারুণই লাগে পানমৌরি। তা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। পানমৌরির সেন্ট যেন অসম্ভব দারুণ লাগে বলো পিঠেতে পড়লে। আর একটু জল দিয়ে দেবো। দেখুন বাটারটা এখনো শক্ত আছে, এই জন্য একটু অল্প জল দিলাম, আর ভালো করে গুলিয়ে নিচ্ছি। আর কত সময় লাগবে বলো তো তোমার হতে? এই তো মাখানো হয়ে গেছে। এরপর আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি চিনি। আপনারা চাইলে গুড় দিয়েও করতে পারেন, কিন্তু আমি চিনি দিয়েই করব, কারণ দেখতেও ভালো লাগে। গুড়ের আপনাদেরকে অনেক রকম পিঠে করে দেখিয়েছি, আজকে এই জন্য চিনি দিয়েই বানাচ্ছি। ভালো করে মাখিয়ে নেব। যে যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী কিন্তু চিনিটা দেবেন। তুমি তো জানো আমি কেমন মিষ্টি খেতে ভালোবাসি, তার জন্য কি সেই মাপটা পুরো দিয়েছো? হ্যাঁ, সেই মাপটাই আমি দিয়েছি। তাহলে ঠিক আছে। দেখুন ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। আর একটা হাতা নিয়েছি, দেখুন হাতার পেছনটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন একটা স্তর পড়ে গেছে, তার মানে পারফেক্টভাবে আমার বাটারটা তৈরি হয়ে গেছে। আমি এটা ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। এদিকে ঢাকা চাপা দিয়ে রাখা থাক, আর ওইদিকে আমি উনুনটা ধরিয়ে নিই। উনুনটা ধরানো হয়ে গেছে, কড়াইটা চাপিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলেই তো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আর এইদিকে আমি ঢাকা চাপাটা খুলে নিচ্ছি, আর একটু হাতার সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। আর এখান থেকে আমি এক হাতা করে তুলবো, আর তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন পিঠেগুলো কি সুন্দর হচ্ছে, কি সুন্দর ফুলে উঠেছে। দেখুন
দারুণ লাগছে দেখতে কিন্তু। দু পিঠ দেখুন একেবারে খুব সুন্দর হয়েছে। অনেকেই আপনারা বলেন তেল পিঠা, পাকন পিঠা, আমাদের এদিকে বলে ছাকা পিঠা, যে যেরকম নামে চেনেন, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে এই পিঠেটা। আর শিলে বেটে করলে তো দারুণ লাগে। আবারও দেখুন এক হাতা করে তুলছি আর দিয়ে দিচ্ছি। এগুলো করতেও কিন্তু খুব সোজা আর খুব আনন্দও লাগে। একটা তো হলো, আমাকে কখন দেবে? একটা হয়েছে, সবগুলো করে নেই তারপর তো খাবে। প্রথম প্রথম খেলে ভালো লাগবে না, প্রথমে দেব না। দেখুন গায়ে একটু করে উপর থেকে এরকম তেল ছিটিয়ে দিলাম, আর দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এক পিঠ হয়ে গেছে, আমি এক পিঠ উল্টে দিচ্ছি। আমার তো দেখেই জিভ থেকে জল চলে আসছে গো। দেখুন আপনাদের দাদা ভাই এই যে ভাজতে ভাজতে প্রথম থেকে মাখানোর থেকেই তার জিভে জল চলে আসছে। আর কত সুন্দর ফুলছে দেখো একবারে, দারুণ হচ্ছে কিন্তু। হ্যাঁ বলো। হ্যাঁ দেখেই তো জিভ দিয়ে জল চলে আসছে গো। চিনি দিয়ে করেছি বলে সাদা সাদাও দেখতে লাগছে, হেভি লাগছে কিন্তু। কত সুন্দর ফুলের মতন হয়েছে গো, ফুলের মতন ডিজাইন। প্রত্যেকটা পিঠে কিন্তু একই সমানের হয়েছে। আর দেখুন চারিদিকটা পুরো দেখুন ফুলের মতন হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে। তুমি কখন দেবে বলো তো, আমি একটু খাবো। আর একটাই মাত্র বাকি আছে, সেটা করে নেই তারপরে দেব। দেখুন বন্ধুরা আর একটাই বাকি আছে, হাতার মধ্যে পুরোটাই আমি ঢেলে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এক জায়গায় কিন্তু ফেলবেন, তাহলে চারিদিকে ছড়িয়ে যাবে। আর কি সুন্দর একটা ফুলের মতন হয়ে যাচ্ছে। আর সবগুলো পিঠে পুরো একই সমানে হচ্ছে। দেখুন এক পিঠ হয়ে গেছে, এক পিঠ উল্টে দিচ্ছি। দেখুন প্রত্যেকটা কিন্তু অসাধারণভাবে ফুলছে, আর চারিদিকে একটা ফুলের মতন রাউন্ড হয়ে গেছে। খুব সুন্দর কিন্তু আজকের পিঠেগুলো দারুণ হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে পিঠেগুলো কেমন হলো। তো ভাজা হয়ে গেছে। আপনাদের দাদাই ভাই প্রথম থেকে কিন্তু অপেক্ষা করছে। কই গো চলে আসো। হ্যাঁ যাচ্ছি। আসো আসো, কই গো আসো, কতক্ষণ থেকে বসে আছি দেখুন, অপেক্ষা করছি। আরে যাচ্ছি, দাঁড়াও। আরে তখন থেকে বসে আছি, তুমি দাও আমাকে, আগে একটু দাও। আরে দিচ্ছি, ডাকছি তো, এই জন্য দেখুন কতক্ষণ ডাকলাম। আরে একবারে ফুল ফুল হয়েছে, ফুল ফুল হয়েছে। তুমি আগে খেয়ে দেখো। আপনাদেরকে একটা আমি কেটেও দেখাই। দেখুন বন্ধুরা ভেতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন পুরো একেবারে দারুণ পুরো। আর পানমৌরি মুখে পড়তে যেন অসাধারণ লাগছে একবারে। একবার নরম তুলতুল করছে। দেখো একটা খাই, সুন্দর। এঠো করব না, আগে তুলে নেই একটা। দারুণ লাগছে। নারকল কুচিগুলো মুখে পড়ছে, দারুণ লাগছে। কতক্ষণ থেকে অপেক্ষা করে এতক্ষণ যা বসে আছি খাবো বলে। কথা বলতে গেলে অসাধারণ হচ্ছে। শিলনোড়ায় বাটা আর বাটা চালের টেস্ট সম্পূর্ণ আলাদা। তারপর উনুনে দারুণ হয়েছে। আপনারাও এইভাবে অবশ্যই বানিয়ে বাড়িতে সবাই মিলে খান, একেবারে সবাই খুশি হয়ে যাবে। আবার আপনাদের সঙ্গে আমার পরের রেসিপিতে দেখা হবে। টাটা।